আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নরসিংদী সদর, আর এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মিরাজুলের বাসায়। এখানে আমাদের মিরাজুল আগাই নিতে আসছে। মিরাজুল আমাদের ছোটোবেলার বন্ধু, ক্লাস 1 থেকেই আর কি মিরাজুলের সাথে পরিচয়, আর আজকে অনেক বছর পরে ওর সাথে দেখা হয়েছে। আর অনেক দিন পরে আমরা 3 বন্ধু মিরাজুল, আমি আর সাকিব যাইতেছি মিরাজুলের এলাকা ঘুরে দেখার জন্য। চলে আসছি একটা কলা বাগানের পাশে। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কলা দেখা যাইতেছে গাছে, প্রত্যেকটা গাছই কলা। মাগার আমি বাসায় লাগাইলে কলা হয় না, শুধু গাছই হয়, কিন্তু এইখানে গাছে এত সুন্দর কলা, ভিউটা এত জোস, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন প্রত্যেকটা গাছে কলা, প্রত্যেকটা। এই যে ওই যে দেখা যাইতেছে, এবার ওই ভিতরের গাছে এগুলোই জুম করলে যদিও ক্লিয়ার আসতেছে না, তারপরও মোটামুটি বোঝা যাইতেছে। আর এই জায়গায় বীজ লাগানো হয়েছে ধানের, অনেক সুন্দর একটা দৃশ্য। সামনের দিকে আগাই, এই বেশি কলা বাগান, আর কলা বাগান অনেক সুন্দর। আর এই সাইডে হয়েছে পেঁপে বাগান, তার মানে বোঝা যাইতেছে নরসিংদীর মানুষ খুবই পরিশ্রমী। এই যে দেখেন মাশাআল্লাহ, পেঁপে বাগান, বিশাল পেঁপে বাগান, এদিকে মানুষ খুব পরিশ্রমী। এই যে দেখেন, এইটা কি মেজুল, এটা কি জানি জিঙ্গে নাকি, ওই দুন্দুল বা আনাজ যাই বলি আমরা। আর এই যে এই হয়েছে ঘাস লাগানো হয়েছে, এত সুন্দর একটা ভিউ আলহামদুলিল্লাহ। আর এই সাইডে এটা হচ্ছে মসজিদ, আর মসজিদের সাথেই এই যে নদীটা, সেই ভিউটা জোস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি, ঠিক আছে। এই নদীর নাম হইতেছে হারিদোয়া নদী। নদী বেশি বড় না, আমাকে আড়িয়াল খাট থেকে ছোটই বলা চলে, আমাদের আড়িয়াল খাট আছে তো বড়। এই যে দেখেন সেই। আর মিরাজুল এই জায়গায় মাঝে মাঝে বাবের নিয়ে ঘুরতে আসে। আজকে আমরা 3 জনই আসছি, মিরাজুল সাকিব আর আমি। নদীটা সেই আমাদের নদীর মতোই বেড়ায়, নদীর পাড়েই একা একা একটা লোক এভাবে বসেছিল। আসলে মানুষের কাছ থেকে অনেক কষ্ট পায়, বা মানুষ যখন একটা সময় আসে যে কাউকে ভালো লাগে না, একা একা ভালো লাগে, একাকিত্ব ভালো লাগে, তখন আসলে মানুষ এভাবে একা থাকতে পছন্দ করে। বিড়াল আমার সবসময় অনেক ভালো লাগে, কিন্তু এইটা আসলে ধরা যাবে না, এটা পালাইবে আমার দেখে। এদিকে এত কলা কেন মিরাজুল, কলা আবার পেঁপে এত। আর এই বাতাসে সত্যিই সারা শরীর একদম ঠান্ডা হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহর একটা নিয়ামত। আর আমার ভাষার মধ্যে বরিশাল এবং শুদ্ধ ভাষার একটা মিক্স রয়েছে, কারণ আপনার মানে বরিশালে যারা সাবস্ক্রাইবার আছেন বা বরিশালের যারা ভিডিও দেখেন, সেগুলোকে বরিশালের ভাষা কইতে হয়। আবার যারা অন্যান্য জেলার মানুষ আছেন, তারা তো আবার বরিশালের ভাষা খুব একটা বোঝে না। যেমন এই যে নরসিংদীতে সেই সমস্যাটা ফেস করতে হইতেছে। এইখানে মানুষ অন্যরকম কথা বলে, যেমন আমরা কই না বসেন বা বন, কয় বইন। যাই হোক, এক এক অঞ্চলের এক এক ভাষা, যার যার ভাষা তার কাছে ফেভারিট। আর এই যে দেখেন প্রকৃতি এত সুন্দর মাশাআল্লাহ, কিছু কিছু জিনিস দেখলে আল্লাহর প্রতি অটোমেটিক শুকরিয়া চলে আসে। মিরাজুলের সাথে মিরাজুলের শ্বশুরবাড়ির এলাকা ভ্রমণ করার মতো সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে। দীর্ঘ কয়েক বছর পরে ওর সাথে দেখা হয়েছে, আরও আলহামদুলিল্লাহ বিবাহ করে নিয়েছে। তারা সবাই ওর জন্য দোয়া করবেন, যেন দাম্পত্য জীবনে সুখী হইতে পারে। ওই যে গাছে কি সুন্দর চালকুমার হয়ে রয়েছে মাশাআল্লাহ, পুরো আমাদের গ্রামের সাইডে। এদিকে এখনো কাটা, এটা দেখি সবচেয়ে বেশি অবাক লাগতেছে। এটা ভিডিও না করে পারলাম না। প্রতিমধ্যেই সুন্দর একটা মসজিদে দেখা পেলাম মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। এটা দারুস সুন্নাহ আব্দুল গনি হাফিজিয়া মাদ্রাসা, স্থাপিত 1995 যায়। এইটা যায় সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, হবিগঞ্জ। ও আচ্ছা বুঝছি। আর ওই দিক দিয়ে আইকন দিক দিয়ে ঢাকা দিয়ে, ঢাকা শুধু ঢাকা দিয়ে। ও আচ্ছা, তার মানে এটা কসালে যে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক। বুঝছি। মিরাজুল তো এদিকে কিল্লিকে বিয়ে করছে, তা আমি এখন বসতে আছি। মানে পরিবেশটা এত সুন্দর, ন্যাচারালটা সেই। ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।